আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মুভি এক্সপ্লেনেশনের কিছু খণ্ডাংশ চিত্র এবং মুভি যে এর যে বিভিন্ন পার্ট থাকে সে পার্টে আমরা এক্সপ্লেন করে দেখাবো। এবং চলুন তাহলে আমরা মুভিটা দেখাই। মুভির নামটা হচ্ছে দ্য কার্টেল এজেন্ট কিড। মুভিটা একটা জাপানিজ এবং ইংলিশ দুইজন কান্ট্রির লোকরা মিলে এই মুভিটা করেছে। আর মুভিটা মানে খুবই সুন্দর একটা মুভিটা যখন আপনারা দেখবেন অবশ্যই খুবই একটা আপনার এক্সাইটেডমেন্ট ফিল হবে। আপনি দেখে মনে হচ্ছে না একটা ভালো মুভি দেখে ফেলছি। সো মুভিটা আসলে একটা চায়নার একটা বিয়াংজু শহর থেকে বিলং করে একটা মার্শাল আর্ট। সো মার্শাল আর্টের মধ্যে দুইটা মার্শাল আর্ট থাকে, একটা হচ্ছে আপনার একটা কারাটে মার্শাল আর্ট, একটা হচ্ছে কুংফু মার্শাল আর্ট। কিন্তু বেইজিং চায়না শহরের মধ্যে তখন একটা মিয়াগো নামের ফ্যামিলি থাকে। ওই মিয়াগো নামের ফ্যামিলি তারা ওই মার্শাল আর্টটা বন্ধ করে দেয়। আর যে কুংফু মার্শাল আর্টটা থাকে সেই কুংফু মার্শাল আর্টটা সেটা চালু করে দেয়, কারণ কুংফু মার্শাল আর্টে হুয়ান মাস্টার নামে একজন টিচার থাকে। উনি এই কুংফু ট্রেনিং সেন্টারটা চালায়। তো এখানে লি নামে একটা ছেলে সেখানে কুংফু কারাটে শেখে এবং সেখানে একটা ভালো একটা অ্যাডাল্ট টাইপে সে কুংফু মাস্টার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে এই লি নামের ছেলেটা। মূলত এই লি নামের ছেলেটাকে বেস অন করে এই মুভিটা করা। মুভিটাতে লি মানে রোল মডেল হিসেবে লিকে রাখা হচ্ছে। মানে লি যখন অ্যাডাল্ট হয়ে থাকে তখনই তার আম্মা এক সময় হুয়ান মাস্টারের স্কুলে আসে। হুয়ান মাস্টার স্কুলে আসার পর মিস্টার হুয়ানকে বলে যে আমার নিউ ইয়র্কে একটা সেটেলমেন্টের জব হয়েছে, আমি নিউ ইয়র্কে যাব। তখন মিস্টার হুয়ান জানে যে আমি যে লিকে পেয়েছি এই লিকে আমার মতো করে গড়ে তুলব এবং সে কুংফু মাস্টার হিসেবে এক্সপার্ট হবে। কিন্তু তারা মায়ের কথা শুনে সে বলে না, আমি আমার এই ছেলেকে নিয়ে আমি নিউ ইয়র্কে থাকবো, কোনো জ্ঞান মানে কোনো ধরনের ঝামেলাতে জড়াতে চায় না। সেটার জন্য কনফার্ম হওয়ার পর লিখে নিয়ে নিউ ইয়র্ক শহরে চলে যায়। এদিকে হুয়ান মাস্টার স্কুল একাকিত্ব পড়ে যায়, কারণ লি ছিল টপ অফ দ্য ওয়ান মোস্ট ফাইটার ওই কারাটে কংফুর মতো। লি যাওয়ার পরে সেটা একদম স্কুলটা একদম যে স্পিড হাব ছিল সেটা একদম লেস হয়ে যায়। তারপর যখন ওর মা নিউ ইয়র্কে লিকে নিয়ে যায় তখন নিউ ইয়র্ক শহরের যে কালচার সে লিওটা অবজার্ভ করতে পারে না। মানে ওই শহরের যে একটা এনভায়রনমেন্ট, যেভাবে চালচলন, কালচার, ট্রেডিশন, যেভাবে খাবার দাবারের যে একটা আয়োজন করে থাকে, যেভাবে বাইরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়, সেটা লিওটা করতে পারে না। সো এটার জন্য লি কী করে, প্রথমে তার মা আর এর জন্য বাইরে রেস্টুরেন্টে যায়, যে 2টা পিৎজা অর্ডার করে। হ্যাঁ, 2টা পিৎজা অর্ডার করতে গিয়ে পিৎজার যে মালিক ভিক্টর নাম, ভিক্টরের সাথে পরিচিত হয় এবং পিৎজার অনারের একটা মেয়ে থাকে, নাম হচ্ছে মিয়া। মিয়ার সাথে পরিচয় হয়। সে মিয়া দেখতে বেশ ভালো। তো দেখে প্রথমে তার ভিক্টরের সাথে কথা বলে যে পিৎজা নেবে, কিন্তু ভিক্টর একটা মজার লোক, সে মজা করে যে হ্যাঁ পিৎজা দিতে পারি এইরকম টাইপের কথা বলে, একটু ওয়েট করতে হয়, আমার ক্লায়েন্টদেরকে দিতে হবে এইরকম টাইপের কিছু বলে, যে তুমি যেটা স্টকের এইরকম চাচ্ছে আর কি, পিৎজা টাইপের এইটা আর কি নেই। তখন তার মেয়ে বলে যে আসে পিৎজা আসে, গরম করে দিবে, মানে রেডিমেড, তারা কোল্ড টাইপের আর কি
স্টক করা ছিল একটা গরম করে দিবে এইরকম কি পিজা অর্ডার করে। তারপরে মেয়েটা তাকে পিজা দেয়, 2টা পিজা দেয়, তার মার জন্য নিয়ে একটা নেয় এবং তার মার জন্য একটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসে তার মাকে দিল, দিয়ে বলল যে কোথায় গিয়েছো? তো সে বলল যে ভিক্টর পিজা শপ। ভিক্টর পিজা শপের অ্যাড্রেসটাও বললো, ভিক্টর পিজা শপের অ্যাড্রেসটা বললো। যখন বললো ঠিক আছে, তারপরে নিয়ে যে বললো যে সকাল থেকে এই নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা স্কুল আছে, সেখানে লি অ্যাডমিশন দেবে। সকালে ওইখানে ভর্তি করার জন্য তার মা ওইখানে যায়, যা সেখানে স্কুল দেখে আসে। এইদিকে লি যে ছেলেটা ওই যে ভিক্টর পিজা শপ, ওই পিজা শপের যে মেয়েটার সাথে পরিচিত একটু টুকটাক হয়েছিল বলতে কথা বলেছিল। তার পরের দিন সে দেখা পায় এবং সে চিনতে পারে যে ওই ভিক্টর পিজা শপের যে মেয়েটার সাথে কথা বলেছিলাম এর নাম মিয়া। তো মিয়ার সাথে আমার কথা হচ্ছে। সো মিয়া প্রথমে সে জানালো, এই লি কেমন আছো? তারপরে লি উত্তর দিলে ভালো আছি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এইভাবে আর কি তাদের সম্পর্ক ভালো হতে লাগলো এবং এবার তারা বাইরে নিউ ইয়র্ক শহরে আড্ডা দিয়ে দেখলো। একটা সময় লি বলে উঠলো যে তুমি যে নিউ ইয়র্ক শহরে থাকো, তো এই নিউ ইয়র্ক শহরের কালচার এবং আমাকে আড্ডা শিখাইতে হবে, আড্ডা দিতে কীভাবে হয়, ফ্রেন্ডের সাথে কীভাবে নিউ ইয়র্ক শহরের কালচার অনুযায়ী মিশতে হয়, এটা আমার শিখাইতে। তো মিয়া ঠিক আছে রাজি হয়। রাজি হওয়ার আগে একটা কারণ মানে একটা ঘটনা ঘটে যায় যে মিয়া এবং লি একটা চায়না বেইজিং শহরের চায়নার একটা গিফটের দোকান থেকে ওইখানে একটা গিফট নিতে যায়। মিয়া যায় ওখানে দাম দর করে জিনিসটা নিবে। এখন দেখা যাচ্ছে যে ওই দাম দর করতে গিয়ে তাকে সেখানে সে চাইনিজ ভাষা কম জানে, জাস্ট ইংলিশ, নর্মালি চাইনিজরা তো ইংলিশে কম বলে আর কি। তো ওইখানে ইংলিশ কম বললো আর কি। সে ডিলটা বললো যে 60,000 টাকা। তা এখন মিয়া তো বললো যে এত না, আমার এর কাছে তো এত দেওয়া হবে না, কমে দেবো আর কি। তখন বললো, ডিক্লাইন করে দিল। লি এই সুযোগটা নিয়ে ওই মেয়েটাকে বললো যে ডোন্ট ওয়ারি, উই আর ক্লোজ। মানে সে ওই মেয়েটা হচ্ছে চায়না এবং চায়না হওয়ার কারণে কি বলে যে ঠিক আছে যে আপনি শি ইজ মাই গার্লফ্রেন্ড, সো প্লিজ টেক এ ডিসকাউন্ট। তখন সে ডিসকাউন্ট দেয় 20%, 400 টাকা নিয়ে আসে। এবার তাদের পরিচিত হতে থাকে, বাইরে আড্ডা দেয় এবং সাথে ঘুরতে একটা কোনো নামে একটা ছেলে, সে মার্শাল আর্টের চ্যাম্পিয়ন, সে একটা প্রভাব আছে। সেইভাবে আর কি সেই নিউ ইয়র্ক শহরে একটা নিজের প্রভাব খাটায় যে হ্যাঁ আমি এখন কারাটে মাস্টার, আমি ভালো কারাটে জানি। অনেকে সে ফাইটিং করে এবং স্টেডিয়ামে বিট করে, আঘাত করে, সে ইনজুরি করে। এই জন্য যেন তার একটু শক্তি ভালো আছে। এই জন্য একদিন লি যাইতেছিল, তাই একটু ইনসাল্ট করে যে কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, পরে তো আমার সাথে লাগো। দেখায় যে ফোয়ার্ডে আসো খেলে আমাকে হারাও, দেখি পারো কি না। এইভাবে আর কি একদিন প্রস্তাব করে। এইভাবে সে কিছু না বলে যায়, মিয়া বলে যায়। তো মিয়া বলে যে বকাটে ছিল, এদের সাথে লাগতে আসো না, বাদ দাও, চলো আমরা কোথাও যাই ঘুরতে গিয়ে এইভাবে ঘুরে। আরেকদিন হঠাৎ করে ঘুরতে একদিন কোনো মেট্রো রেলের মধ্যে দেখা, মেট্রো রেলে সে একে বিট করে, আঘাত করে। হঠাৎ করে দেখা সেও মিয়াকে পছন্দ করে, কিন্তু হঠাৎ করে দেখার কারণে সে লিকে আঘাত করে দেখতে পারে। লি তাৎক্ষণিকভাবে একটু রক্তপাত হয়, সেখানে ফাইটিং করতে পারে। মিয়া আটকায় এবং আটকে বলে চলো আমরা যাই। এইভাবে সে নিয়ে আসে। এইভাবে আসলে মুভিটার চলতে থাকে। আর মুভিটা এইভাবে চলতে এক সময় আসে যে ভিক্টরের যে পিজা শপের সাথে এবার একটা গার্লফ্রেন্ড মিলিশ হয়ে গেল সম্পর্ক। যে ভিক্টর পিজা শপে আসে দেখতে পারে তার বাবা ঋণগ্রস্ত এবং তাদের বেশ ফোর্স করে যে তাদের টাকা দিতে, কিন্তু ভিক্টর তো তার কাছে টাকা নেই, কোথায় থেকে দেবে। একটাই মাত্র পিজা শপ, সে পিজা বসে ডে টু ডে সেটা খরচ মেটায় এবং পরিবারকে দেয়।
কিন্তু হঠাৎ করে সেই লোকগুলো আশাকে জোর জবরদস্তি করে হুমকি দেয়। এতে একদিন লি আসে পিৎজা শপে, এসে দেখতে পায় যে মিস্টার ভিক্টরকে সে অন্যরা করতেছে, লোনের টাকা ফেরত দেওয়ার জন্য বলতেছে। এখন লি বিষয়টা দেখে একটু দাঁড়িয়ে যায় এবং এ বুঝতে পারে যে আসলে ভিক্টর ঋণগ্রস্ত, এবং তখন সে বুঝতে পারলো। এবং তখন ভিক্টর বলল যে লি, তুমি তো জানো, আমাকে কম্ফু শেখাও, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি লড়বো, কম্ফু দিয়ে লড়বো, নিউ ইয়র্কে টুর্নামেন্ট চলতেছে, আমি লড়বো। তখন লি তার মাস্টার হুয়ানকে ফোন করে যে আমি তো ছেড়ে দিয়েছি কম্ফু, এখন কি করতে চাই? তুমি যে কেউ বিপদে পড়লে হুয়ান তাকে অ্যাডভাইস করে যে তাকে সাহায্য করা দরকার, তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমার উপকার হবে, এরকম বলে। তো লি ওই ভিক্টরকে আশ্বস্ত করে যে ঠিক আছে, আমি তোমাকে কম্ফু শেখাবো। সেই শিখাইতে বেশ একটা মাস্টারিং যে জানে স্টাইল, সবগুলো কম্ফু স্টাইলগুলো শিখালো ভিক্টরকে। আগের মতো যে ভিক্টর এক সময় কম্ফু এগুলো খেলতো, সে সেই সেটার সে শক্তি ফিরে পেল। তারপর লি বলে ঠিক আছে, এখন তুমি প্রস্তুত, তুমি চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে যেতে পারো এবং খেলতে পারো। তো ওইভাবে একদিন লি ভিক্টরকে আর তার মিয়া সহ নিয়ে যায় ওই কম্ফুতে দাঁড় করায় দেয় এবং কম্ফু খেলার জন্য দাঁড়িয়ে যায়। এবং ভিক্টর যে বুঝতে পারে যে হ্যাঁ, আমার শক্তি ঠিক আছে, আমি জিততে পারবো। সেইভাবে দুই একটা মায়ের খাওয়ার পর তারপর নেক্সট যখন একটা তাকে বিট করতে যায়, তখন সে বিটটা প্রতিবাদ করে তাকে বিট করে এবং ওই নেক্সট যে প্লেয়ার ছিল সেই প্লেয়ারটাকে আহত করে। এইভাবে প্লেয়ারটা যখন আহত হয় এবং নিচে পড়ে যায়, এবার কয়েকবার যখন ভিক্টর প্লেয়ারটা আহত হয়, এবার ভিক্টর যখন জিততে ধরে, প্লেয়ারটা কী করে নিচ থেকে পড়ে হুট করে ফল টাইমে এসে আঘাত করে তাকে বিট করে ফেলে দেয়। তখন ভিক্টর নিচে পড়ে যায় আর উঠতে পারে না। এইভাবে আসলে ন্যায়ভাবে না, অন্যায়ভাবে ভিক্টরকে বিট করে নিচে ফেলে দিয়ে সে উইনার হয়ে যায়। এই সিচুয়েশন থেকে ভিক্টরকে হাসপাতালে নিয়ে যায় বলতে পারে যে আসলে তুমি এখন অসুস্থ, তুমি খেলতে পাবা না, তুমি তাহলে পরে তুমি রেস্ট করো, দেখতেছি আমি টুর্নামেন্টে কী হয়। এইদিকে টুর্নামেন্ট শুরু হয়েছে, এখন লি বিভিন্ন চিন্তিত যে এই টুর্নামেন্টটা শুরু হয়েছে, মিস্টার ভিক্টর এখন শেষ করতে হবে, অসুস্থ হলে এখান থেকে এত রিলিজ নিতে হবে, এখন রিলিজ নিতে গেলে হয়তো টাকা যে দিয়েছে সকালে দেওয়া লাগবে গেলে। সো এই টুর্নামেন্টে এইভাবে লি আশ্বস্ত করে যে হ্যাঁ, এই টুর্নামেন্টের জায়গা যেটা হোক, এই টুর্নামেন্টটা দেখি কী পায়। কেন মিস্টার হুয়ানকে ফোন করে যে মিস্টার হুয়ান, আমি ভিক্টরকে এই টুর্নামেন্টে সকল কংফু ট্রেইনার হিসেবে তার কাছে ছিলাম এবং তাকে সকল ধরনের কংফু টেকনিক মেথডগুলো আমি শিখিয়েছি। এখন সে অসুস্থ, সে অন্যায়ভাবে সে বিট খেয়ে সে এখন হসপিটালে। এখন আমি তাকে সাহায্য করতে চাই, তুমি তো আমাকে বলেছিলে যে তাকে সাহায্য করতে, এখন আমি তার পাশে আসি, এখন কি করলে আমরা এই টুর্নামেন্টটা জিততে পারবো। তখন লির কথা শুনে বললে ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, যেহেতু তুমি তোমার বন্ধুর পাশে, বন্ধু হিসেবে, তার পিতা কিন্তু বন্ধুর মতো, তুমি তোমার পিতা বন্ধুর মতো যাকে পেয়েছো, তাকে তাহলে একবার দেখতে হয়, তাহলে আমি নিউ ইয়র্ক শহরে আসি এবং তোমাকে সব বুঝাই দেব। কেন এই বলা আসার পর মিস্টার লির সাথে হঠাৎ করে রুমের মধ্যে একবার অন্ধকারে এই লি চলে আসছিল রুমের মধ্যে, তো হঠাৎ করে মিস্টার হুয়ান এসে ফাইট শুরু করছে, সে আতঙ্ক শুরু হয়েছে। তখন কম্ফু স্টার্ট হয়ে গেছে ওইখানেই, 2-3 মিনিট কম্ফু স্টার্ট হয়ে দেখতেছে যে কে এটা, আমি তো বুঝতে পারতেছি এত মাস্টারিং করতেছে কম্ফু, আমি তো বিট পারতেছি না। তখন মিস্টার হুয়ান তার ক্যাপ পরেছিল, ক্যাপটা খুলে দেখা গেলো যে আমি মিস্টার হুয়ান তখন এটা দেখতে পেয়ে বললো যে ঠিক আছে, আমি মিস্টার হুয়ান, এখন চলো তোমার সমস্যার কথাগুলো খুলে বলো,
আমি তোমাকে সাহায্য করব। এই বলে মিস্টার হুয়ানের সাথে সব বিষয় শেয়ার করলো মিস্টার লি এবং বলল যে আমি তাকে ট্রেন করেছি এবং সে অসুস্থ এবং তার ঋণগ্রস্ত অবস্থায় তার পিৎজা শপটা আছে এবং পিৎজা শপটা যদি আমরা হেল্প না করি তাহলে সেটা চলে যাবে কোথায় দাঁড়াবে মিস্টার ভিক্টর, কী করবে, বেচারা অসুস্থ, তার একটা মেয়ে আছে, সে তো পছন্দ, এটা খুলে বললো। এইভাবে এটা শোনার পর মিস্টার লি বলে ঠিক আছে তুমি থাকো, আমি আমার বন্ধুর সাথে ঘুরে আসি, আমার নিউ ইয়র্ক সে পরিচিত। এইভাবে সে তার বন্ধুর এখানে যায়। মিস্টার মিয়াকো ফ্যামিলি ওই ট্রেডিশনাল চায়নার মধ্যে, সে মিয়াকো ফ্যামিলি থেকে বিলং করে। সে আবার কারাটের মধ্যে উস্তাদ, মানে তারা কারাটে শেখায়, কিন্তু নিউ ইয়র্কের মধ্যে কংফু দিয়ে চলে না, কারাটে লাগে, মানে কারাটে যখন কেউ খেলে তখন কারাটে দিয়ে তাকে আঘাত এবং প্রতিরোধ করতে হয়। তো এটাই ছিল কি ওই টুর্নামেন্টের মূল বৈশিষ্ট্য। যখন তার ফ্রেন্ডকে নিয়ে আসতে যায় তখন বুঝালো যে এই বৃত্তান্ত, তোমাকে আমাকে সাহায্য করতে হবে, তুমি কারাটে জানো, তোমাকে কারাটে শিখতে হবে। তারপরে তাকে জোর জবরদস্তি করে যে তুমি আসতে পারো, তুমি এখানে থেকে সময় নষ্ট করতেছো, তুমি চাইলে তোমার কারাটেকে নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা টুর্নামেন্ট জয় করে দেখাতে পারো। তারপরে মিয়াগো পরিবারের ওই লোকটাকে এইভাবে বুঝালো, তখন লোকটা রাজি হলো, ঠিক আছে আমি নিউ ইয়র্ক যাবো, তাহলে তোমাকে মানে গেলে তোমার সাথে দেখা হবে, এরকম না বললো কিন্তু তার মনে মনে ছিল। হুয়ান সেই নিউ ইয়র্ক শহরে আসলো, আসার পর সেই মিস্টার লিকে বলে ঠিক আছে এখন চলো আমি তোমাকে প্রস্তুত করি, তুমি লড়বে এই টুর্নামেন্ট। তখন লি তো অবাক হয়ে যে আমি তো ছেড়ে দিয়েছি, আমি কেন লড়বো। সে তখন একটু মনোমালিন্য হয় যে আমি লড়তে পারবো না, না আমি খেলবো না এইভাবে বলে। তখন হুয়ান বললে কোনো ব্যাপার না, তুমি পারবে, তোমাকে দিয়ে এই টুর্নামেন্ট জয়লাভ করা যাবে। তখন লি তখন কিছু না বলে মাস্টারের কথা শুনলো এবং সে তাকে ট্রিটমেন্ট মানে কংফু শেখার জন্য একটা জায়গা দরকার হয়, সেই জায়গার জন্য তাকে একটা অফার করলো যে এখন নিউ ইয়র্ক শহরে কোথায় একটা ফাঁকা জায়গা পাবো, সেই জায়গাটা তোমাকে আমি প্রস্তুত করে তুলবো যাতে তুমি কংফু কার্ডে এই টুর্নামেন্টটা, মার্শাল আর্ট টুর্নামেন্টে তুমি জিততে পারো। যখন এইভাবে হলো তখন তার সঙ্গে যে ফ্রেন্ডরা ছিল নিউ ইয়র্কে চলে আসলো, সে বললো ঠিক আছে আমি তোমার পাশে আছি মিস্টার হুয়ান, এখন লিকে আমরা প্রস্তুত করে তুলবো। তারপরে দুইজনে তাদেরকে লিকে ট্রেন করতে থাকলো। লিকে মিস্টার হুয়ান কংফু শেখায়, ওপর দিয়ে মিয়াগো ফ্যামিলির যে এই ব্রুসো লি, সে আবার তাকে কারাটে শেখায়। এই দুইজনে এইভাবে মিস্টার লিকে কংফু কারাটের উস্তাদ বানাতে শুরু করে এবং একটা যখন টুর্নামেন্ট আসে, এই টুর্নামেন্টে মিস্টার লিগে একটা ট্রায়াল টুর্নামেন্ট না, ওটা ফার্স্ট রাউন্ডের সেকেন্ড রাউন্ড যখন এই টুর্নামেন্টে আসে তখন মিস্টার লিকে এই টুর্নামেন্টে পাঠানো হয় এবং মিস্টার লি যখন এই টুর্নামেন্ট করে খেলা এবং টুর্নামেন্টে জিততে পারে। অপর দিকে আরেকটা টুর্নামেন্ট মানে এ গ্রুপ এবং বি গ্রুপ দুইটা ভাগ করা আছে। এ গ্রুপে মিস্টার লি পড়ে, অপর দিয়ে কনর পড়ে। কনর হচ্ছে বি গ্রুপের, তা মিস্টার লি এ গ্রুপে যেতে, ওই দিয়ে কনর বি গ্রুপে যেতে, এইভাবে আসতে থাকে। তাদের 3-4টে রাউন্ড পার হয়ে যখন তারা একটা সময় মানে মুখোমুখি হয়, যে তারপরের ম্যাচে ফাইনাল ম্যাচ আসে, তখন লি বুঝতে পারে যে আসলে আমি তো কোনোর সাথে পাবো না, আমি একবার দেখেছি সে কোনো খুবই শক্তিশালী। তখন হুয়ান তাকে বলে যে তোমার এমন কোনো একটা শক্তি আছে যেই কারো কারো অপর শক্তিকে পরাজিত করতে পারে এবং তোমার দুর্বলতাকে সেটা তুমি শক্তিতে পরিণত করে পারো, মানে এটা বুঝেছি তোমার দুর্বলতা যেটা আছে তুমি সেটাকে শক্তিতে পরিণত করে তুমি জিততে পারো। তখন মিস্টার লি তার ভাইয়ের কথা মনে পড়ে যে তার বড় ভাই ছিল একটা সময়, সে ড্রাগন কিক একটা কংফু শিখাইছিল, সে শিখেছিল, শেখার পর কিন্তু এটা শেখার পরও একদিন তার ভাই আর লি এই চায়নার একটা বেঞ্জিং রাস্তা
কনর এবং লি দুইজনে ফাইনাল রাউন্ডে চলে আসে এবং তাদের মুখোমুখি হতে হয়। মুখোমুখি হওয়ার সময় তারা নিজেদের নিজেদের যে আত্মশক্তি সেটা জানতে পারে যে কোনো একজন চ্যাম্পিয়নশিপ প্লেয়ার, অপর দিকে লিয়েছে একজন নতুন চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। ওয়ান মাস্টার এই সময় তাকে জিজ্ঞেস করে যে তুমি কোন জিনিসটা ইমপ্রুভমেন্ট করলে তুমি তাকে তোমার দুর্বল দিকটা দিয়ে করে থাকে স্ট্রংলি তোমার আঘাত করে হারাতে পারবে। তখন লি প্র্যাকটিস করে ড্রাগন ফাইট নামে একটা টেকনিক তার ভাই তাকে শিখিয়েছে। ওই টেকনিকটা ফলো করে লি ওয়ান মাস্টারকে বলে যে আমি এটা পারবো, এটা আমাকে শিখতে হবে, কিন্তু আমি একবার কোনো পিটাইতে গিয়ে আমি তার হাতে ঘুষি খাই, ওই ঘুষিকে আমি পড়ে যাই, এটা লিয়ের মনে আসে। এই কারণে সে আবার ভয় পায় যে আমি আবার এই টেকনিকটা ফলো করে আবার যদি আমি মার খাই, এই জন্য সে বারণ করতেছে যে ড্রাগন যে মেথডটা যদি আমি মারি, যদি আবার পুনরায় ফির যদি আমাকে মারে আহত করে, তাহলে কোনো যেতে যাবে। এই কারণে সে আবার ভয় পেতে চলছিল। এমন অবস্থায় ওয়ান মিস্টার তাকে হাত ধরে বলে যে সমস্যা নেই, তুমি পারবে, তুমি ড্রাগন ফাইটটা আবার প্র্যাকটিস করো, যে তুমি যখন তাকে মানে পা উঁচু করে মাথা নিচে করে মারতে যাবে, তখন তোমার মাথায় সে মুখে আঘাত করতে পারবে না, তখন তুমি অনায়াসে তাকে বিট করতে পারো। এভাবে তাকে মেট্রো রেলের ওইখানে নিচ দিয়ে নিয়ে যায়। পরপর 3-4 বার প্র্যাকটিস করে দিয়ে পা দিয়ে মারে এবং মাথাটা নিচু হয়ে যায়, কিন্তু হয় না। পরে কয়েকবার প্র্যাকটিস করতে করতে পা দিয়ে মারে, মাথা নিচু হয়ে সে মেট্রো রেলের নিচ দিয়ে চলে আসে। এই প্র্যাকটিসটা কয়েক 4-5 দিন যাওয়ার পর এই প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারে এবং শিখতে পারে যে হ্যাঁ এটা তার স্ট্রেংথ। এভাবে সে নিজেকে গুছিয়ে নেয় এবং তারপরে ফাইটের জন্য প্রস্তুত হয়। অ্যাট দ্য লাস্ট রাউন্ড টাইম তার মা আসে তাকে জড়িয়ে দিয়ে বলে, বেটা তুমি এটা পারবে, তোমাকে দিয়ে হবে, তুমি একটু চিন্তা করো না, তোমাকে যেভাবে শেখানো হয়েছে তুমি এইভাবে চালিয়ে যাবে, তুমি পারবে। অ্যাট দ্য লাস্ট রাউন্ড টাইম হুয়ান মাস্টার, ব্রুস লি এবং ভিক্টর মিয়া সবাই লিকে সমর্থন দিতে আসে, খেলা দেখতে আসে যেন লি এবার চ্যাম্পিয়ন হয়। লি চ্যাম্পিয়ন হলে জিতে যাবে লিয়ের মার্শাল আর্টিস্ট এবং জিতে যাবে লিয়ের কাছে ওয়াদা নেওয়া ভিক্টর যে ঋণে পরিচিত, সেই ঋণটাও লি পরিশোধ করতে পারে। এভাবে রাউন্ড শুরু হয়ে যায় এবং রাউন্ড শুরু হওয়ার 1 মিনিট আগে সবাই খুবই মনোযোগ করে দেখতেছিল লি কী করে, ভেক্টর কী করে। সবাই জানে যে ভেক্টর তো চ্যাম্পিয়ন, ভেক্টর তো এবার হতে পারে। আর লির সমর্থন যারা দিতে এসেছে তারা জানে যে লি এবার পারবে, কারণ লি নতুন হিসেবে ফাইটটা জিততে পারবে। এবার রাউন্ড শুরু হয়ে যায়। লি প্রথম অবস্থায় বিট করতে যায় এবং প্রোটেস্ট করতে থাকে, হাত দুটো ধরে প্রোটেস্ট করতে থাকে, কিন্তু প্রথম অবস্থায় লি 2-1টা ঘুষি খায় মুখ বরাবর। খাওয়ার পর ঘুষি খাওয়ার পর সে আহত হয় এবং খেলার যে 8 পয়েন্ট নিয়ে খেলা শুরু হয়, 8 পয়েন্টের মধ্যে লি প্রথম 4 পয়েন্ট পায় না, 0 অবস্থায় থেকে যায়। পরে তার একটু অ্যানালাইজ হয় যে সে পয়েন্ট জিততে যাচ্ছে, তাই একটু রাগ ওঠার পর সে ওয়ান মাস্টার এবং ব্রুস লি, ভিক্টর লি সবার দিকে তাকানোর পর সে বুঝতে পারে সে এখন তাকে বিট করতে হবে এবং পয়েন্ট তুলতে হবে। এই জন্য সে আবার কী করে, পুনরায় সে কোনরে একটা কিক আটকে দেয় এবং আটকে দিয়ে কোনরকে আবার ব্যাক একটা ঘুষি দেয়, ফলে পরপর এইভাবে 2 বার দেওয়ার কারণে সে 4 পয়েন্টে যায়। একটা সময় কোনর খুবই রাগান্বিত হয় এবং সে বুঝতে পারে যে সে 4 পয়েন্টে এসে গেছে। এই সময়
তাকে বিট করতে হলে অবশ্যই কনরকে ঠিক আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তাকে মারতে হবে, এবং এই সময় কনর এসে আবার লিকে এমনভাবে আঘাত করে সে মাটিতে পড়ে যায়, এবং মাটিতে পড়ে গিয়ে 3 পয়েন্ট হারায়। 3 পয়েন্ট হারানোর পর তার টোটাল পয়েন্ট আসে 7, এবং লির পয়েন্ট আসে 4। এখন লি ওই অবস্থায় উঠতে পারে না, এবং কনর তো খোঁজ মেজাজে থাকে যে হ্যাঁ সে হারাবে, কারণ সে হারাতে পারলে তার লাভ, এবং সে আবার চ্যাম্পিয়ন হবে। এমন অবস্থায় লি মাটিতে পড়ে তার বিভিন্ন স্মৃতি মনে পড়ে, তার ভাইয়ের সাথে কাটানোর স্মৃতি, ভেক্টরের সাথে কাটানোর স্মৃতি, সবাই একে একে যেভাবে হেরে গিয়েছিল সেই মুহূর্তগুলো মনে পড়ে, যে সবাই আর উঠে দাঁড়াতে পারেনি, হেরে গিয়েছে। এই অবস্থায় যখন স্মৃতিগুলো মনে পড়ে এবং সব কিছু মনে পড়ে, যে এট দ্য লাস্ট পারসন তার সমর্থন, মার্শাল আর্টস এবং কুংফু এটা বাঁচানোর জন্য লি আবার কি সবগুলো যখন মনে পড়ে, তখন তার একটা সাহস আসে, এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারে যে হ্যাঁ এবার আমাকে উঠে দাঁড়াতে হবে এবং পয়েন্ট নিতে হবে। তখন সে মনে মনে একটা দৃঢ় সংকল্প হয়, শক্তি যখন তার নিজের মধ্যে এসে চলে যায়, তখন সে বলেন না হ্যাঁ এবার আমাকে উঠে গিয়ে কিক করতে হবে। এই অবস্থায় সে পড়ে থাকা অবস্থায় কোনো আসে লিগে যখন আঘাত করতে পারে, তখন লি সব স্মৃতি যখন মনে পড়ে, তার একটা শক্তি এসে যায়, তখন সেই সমস্ত শক্তি দিয়ে লি কনরকে আঘাত করে, এবং কনর সাথে সাথে মাটিতে লুটে পড়ে, এবং সেই কিকটা সে যেভাবে প্র্যাকটিস করেছিল ড্রাগন কিক, সেই কিক সে কনরকে আহত করে, এবং সাথে সাথে কনর নিচে পড়ে যায়, এবং লির পয়েন্ট হয়ে দাঁড়ায় 8 পয়েন্ট। এবং 8 পয়েন্ট পেয়ে লি জয়লাভ করে তার হাতে কাপটা তুলে দেওয়া হয়। কাপটা তুলে দেওয়ার পরেই লি বুঝতে পারে যে কনর মাটিতে পড়ে গেছে, সে 8 পয়েন্ট পেয়েছে, এবং তার জয় খুবই নিকটে এসেছে, এবং আর 1 মিনিট পর সে উঠতে না পারে, তাহলে সে জয়লাভ করবে। এমন অবস্থায় কনর আর উঠতে পারে না। তখন লিকে উইনার হিসেবে জানানো হয় যে লি তুমি একজন উইনার হয়েছে, এবং তুমি এই কাপটা নিয়ে নাও। তখন লিকে কাপটা দিয়ে দেয়, এবং সেই কাপটা নিয়ে জয়লাভ করে। এইভাবেই সেই রাউন্ডের খেলা শেষ হয়, এবং সবাই খুবই আনন্দ উপভোগ করে যে তারা এই খেলাটা তারা একমাত্র জয়লাভ করেছে লিয়ের কারণে, এবং সবাই খুব আনন্দিত হয়, এবং $1 বিলিয়ন মতো $50,000 মতো পায়। সেটা সে ভেক্টরকে দিয়ে দেয়, ভেক্টর সারা ঋণ পরিশোধ করে। এইভাবেই আসলে দ্য লেজেন্ড কিড কারাটো মুভির সমাপ্তি হয়। আর মুভিটা খুবই ইন্টারেস্টিং মুভি একটা। কেউ মুভিটা দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে গিয়ে বা ইউসি ব্রাউজারে গিয়ে HD মুভি আপনারা সার্চ করে মুভির লিঙ্কটা পেয়ে যাবেন, এবং ফার্স্ট সেকশনে মুভির লিঙ্কটা দেওয়া থাকবে, দ্য কুংফু কারাটে কিড, সেখানে ইউসি ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পাবেন। তো ধন্যবাদ সকলে এত সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের মুভি এক্সপ্লেনেশন যে ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপডেট করা হয়। আপনি যদি খুবই আনন্দ উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই মুভিটা দেখুন।